নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের কাছে নিয়ে এলাম জলপাইয়ের এক টক ঝাল মিষ্টি মশলাদার আচার। আমলকি যেমন আমাদের সর্দি কাশির জন্য খুবই উপকারী, তেমনি এই জলপাইও কিন্তু খুবই উপকারী। এইরকমভাবে টক ঝাল মিষ্টি আচার যদি তুমি করে রাখো এবং সিজন চেঞ্জের সময় মাঝে সাঝেই একটু করে খাওয়া যায়, তাহলে সর্দি কাশি কিন্তু খুবই উপশম হয়। আর আমি এরকমভাবে প্রতি বছরই করে রাখি, এবারও করে রেখেছিলাম অনেক আগেই, কিন্তু সেই ভিডিও তোমাদের শেয়ার করা হয়নি। দেখো আমার আচার তৈরি করা ছিল, আজ তোমাদের আমি এই আচারের রেসিপি শেয়ার করলাম। আমি বাজার থেকে 1 কেজি মতো একদম খুব ফ্রেশ জলপাই কিনে নিয়ে এসেছিলাম। জলপাইগুলো দেখো একদম বোটাসহ টাটকা জলপাই। এই রকম জলপাই দিয়ে যদি আচার করে রাখা যায় তাহলে অনেক দিন পর্যন্ত সেটা ভালো থাকে। তাই জন্য আচার করার জন্য যে জিনিসই নাও না কেন সেটা খুব ফ্রেশ হওয়া চাই। এবার আমি বোটাগুলো থেকে জলপাইগুলো ছাড়িয়ে নিলাম। সব জলপাইগুলো ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নেব, জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এরকম 2-3 বার জল পাল্টে ধুয়ে জল থেকে পুরো জলপাইগুলো ঝরিয়ে নেব, জল ঝরিয়ে নেব। আমি ধুয়ে এগুলো জল ঝরিয়ে তোমাদের সামনে আবার আসছি। এবার আমি এগুলো বোটার দিকটা বা নিচের দিকটা একটু কেটে ফেলে মাঝখান বরাবর চিড়ে নেব। সব জলপাইগুলো এইরকমভাবে চিড়ে নেব। এগুলোতে এরমভাবে নিলে আমি যে নুন হলুদ মেখে এটা রোদে দেব, তাতে খুব ভালোভাবে নুন হলুদটা এর মধ্যে ঢুকে যাবে। আর আমি ছাদেই সব এই কাজগুলো করছি, কারণ আমি ছাদে সারাদিনের জন্য এটা রোদে দিয়ে রাখবো। তাই জন্য ছাদেই আমি বন্ধুরা কেটে নিলাম এবং নুন হলুদ মেখে খুব ভালোভাবে এটা রোদে দিয়ে যাব। এখন তো খুব সুন্দর রোদ ওঠে, তোমরা এখনও এই জলপাই আচার বানাতে পারো। রোদের সমস্যা থাকলে খুব ভালো করে নুন হলুদ মেখে ফ্যানের তলায়ও রেখে দিতে পারো সারাদিন। দেখো আমি এটা দিয়ে দিলাম একটা চালনের উপর দিয়ে, আমি এটা সারা দিন রোদে দিয়ে রাখবো। যে মশলাগুলো নিচে পড়ে গেছিলো সেগুলো আমি গায়ে দিয়ে এবার রোদে বসিয়ে রাখলাম। সন্ধ্যাবেলা আমি আচারটা করেছিলাম। সারাদিন রোদ খাওয়ার পরে প্রথমে একটা শুকনো কড়াইতে কয়েকটা শুকনো লঙ্কা একটু টেলে নিয়েছি। শুকনো লঙ্কাগুলো যেহেতু ভাজতে একটু সময় লাগে তাই এগুলো একটু আগে দিয়েছি। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো গোলমরিচ। গোলমরিচের ঝালটা এই আচারের মধ্যে থাকবে। দিয়ে দেবো 2 চামচ মতো ধনের গুঁড়ো, দেব 2 চামচ জিরে গুঁড়ো। এই আচারে একটু মশলাটা বেশি দিতে হয়। 1 চামচ দেব মৌরি, অল্প দেব কালো জিরে, আর অল্প একটু দেব মেথি। মেথি বেশি দিলে তেতো ভাব এসে যাবে, তাই খুব কম দিতে হবে, কিন্তু এতে মশলার ফ্লেভারটা খুব ভালো হবে। দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষে। এই সব মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে নেব, কিন্তু মশলা যেন কোনোভাবেই পুড়ে না যায়। এটা ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। আর এদিকে আমি কড়াইটা মশলাগুলো নামিয়ে আবার বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা হলে 1.5 চামচ মতো দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার দেখো জলপাইগুলো পুরোই নুন হলুদগুলো জলপাইয়ের গায়ে বসে গেছে এবং পুরো জলগুলো, গায়ের জল পুরো শুষে গেছে, অনেকটাই শুকনো হয়ে গেছে। আর এই আচার করতে গিয়ে আমি কোনো জল ব্যবহার করব না, বিনা জলে এই আচারটা তৈরি করব। এরকমভাবে জল ছাড়া আচার তৈরি করলে সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এটা যেহেতু খুব উপকারী একটা আচার, তাই অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। আমি এটা আস্তে আস্তে করে তেলের মধ্যে নেড়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়তে হবে, এতে এই যে জলপাইয়ের যে রঙটা আছে সেই রঙটা কিন্তু পাল্টে যাবে, পুরো জলপাইটা সেদ্ধ হয়ে যাবে।
5 মিনিট পর আবার আমি একটু নেড়ে দিচ্ছি। এইরকম করে গ্যাসটা লো টু মাঝারি আঁচে রেখে এটা নাড়বো আর একটু ঢাকা দিয়ে দিয়ে রাখবো। এই ঢাকা দেওয়ার বাষ্পেই এটা আস্তে আস্তে করে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট ঢাকা দেব, আবার খুলে আবার নেড়ে দেব। খুব বেশিক্ষণ দিয়ে রাখলে নিচটা লেগে যাবে। যেহেতু এখানে আমি কোনো জল ব্যবহার করছি না, তাই নিচটা পোড়া লেগে গেলে কিন্তু আবার আচারটা ভালো হবে না, তাতে পোড়া গন্ধ বেরোবে। তাই আচারটা একটু সময় নিয়ে করতে হবে এবং খুব সাবধানে একটু করতে হবে, কিন্তু খুবই সহজ। এরকমভাবে আবার নেড়ে চেড়ে আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। আবার ঢেকে দিলাম। আসছি আমি আবার 2 মিনিট পরে, আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো আস্তে আস্তে করে জলপাইগুলোর রং পাল্টে যাচ্ছে। এইরকমভাবে জলপাইগুলো পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে আর ঢাকা দিয়ে দিয়ে জলপাইটা পুরো সেদ্ধ করতে হবে। এখানে কোনো জল বা কোনো রকমভাবেই প্রেশার কুকার এইসব ইউজ করে আমি এটা সেদ্ধ করব না। এইভাবে টানিয়ে নিলে আচারটা খুব ভালো হবে, খেতেও ভালো হবে। আবার আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য। এইভাবে প্রায় 15 মিনিট ধরে জলপাইগুলো উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এবার দেখো আমি একটা কাঁটা চামচ দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো জলপাইগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে। প্রায় 80% জলপাই এখন এরকমভাবে সেদ্ধ হয়ে গেছে। সারাদিন আমার রোদ খেয়েছে, অনেকটা শুকিয়ে গেছে। তারপরে এরকম নেড়ে চেড়ে আচারটা আমি পুরোটাই সেদ্ধ করে নেব। এবার যে মশলাটা গুঁড়িয়ে রেখেছি, এই সময় সেই মশলাটা পুরো দিয়ে এটা ভালো করে একদম মশলার সাথে জলপাইগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এই রকম মিশিয়ে মিশিয়েও আবার কিছুটা আমি এটা হতে দেব। এই রকমভাবে মশলায় মিশিয়ে ঠান্ডা করে নিয়ে তেল গরম করে সেই তেলের মধ্যেও এগুলো চুবিয়ে রাখলে সেই আচারও অনেক দিন থাকে। কিন্তু আমি এটা এরকম গোটা গোটা রাখবো না, এটাকে অনেকটাই ম্যাশড করে নেব। এবার দেখো 1 চামচ মতো আমি এখানে আখের গুড় ব্যবহার করব। পুরো মিষ্টি আচার কিন্তু আমি তৈরি করব না, এখানে কিন্তু আর কোনো মিষ্টি দেব না। এই 1 চামচ মতো গুড় আমি এখানে দিয়ে দিলাম। এইটা একদম পুরো যে টক ব্যাপারটা সেটাকে একটু ব্যালেন্স করবে, তাতে আচারটা খেতে ভালো হবে। আর যেহেতু আমি গুড় ব্যবহার করলাম, তাই এটা তেমনভাবে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। গুড়টা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবার মিশিয়ে দেব মশলার সাথে, জলপাইয়ের সাথে, গুড়ের সাথে। এইভাবে শুধু মেশানোর কাজ। এখানে দেখো কত সুন্দর এখনই দেখতে হয়ে গেছে। এটা আরও সুন্দর দেখতে হয়ে যাবে আর একদম শুকনো শুকনো আচার একটা তৈরি হবে। দেখো আস্তে আস্তে করে এর কালার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন পুরোটাই এটা সেদ্ধ হয়ে গেছে। গুড় দেওয়ার পরে কিন্তু এটা আর তেমন সেদ্ধ হবে না, আগেই যা সেদ্ধ হয়ে গেছে পুরোটাই হয়ে গেছে। এখন এটা আমি ম্যাশড করে নেব। দেখো পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। কোনো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো তোমরা, কিন্তু তাতে বীজগুলো পুরো আলাদা হয়ে যাবে এবং আচারটা খেতে কিন্তু অতটা ভালো হবে না। তাই এরকম হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে এরকম চেপে চেপে দিলেই এটা যতটা সম্ভব ম্যাশ হয়ে যায় তাহলেই চলবে। খুব বেশি হতে লাগবে না। তাতে কি হবে, আটির সাথে যে অংশ থাকবে জলপাইয়ের সেগুলো মশলাদার হবে এবং খেতে ভালো হবে। পুরো আটি ছাড়িয়ে নিলে বা গোটা গোটা রাখলে যেমন হয়, তার থেকে এই আচারটা অনেক বেশি সুস্বাদু হয় এবং অনেক বেশি দিন ধরে রাখাও যায়। দেখো আমি এখানে একটু বিট নুন দিয়ে দিলাম আর বেশি দিন রাখার জন্যে 1 চামচ ভিনেগার দিয়ে মিশিয়ে দিলাম। যদি অল্প পরিমাণ তুমি আচার তৈরি করো তাহলে ভিনেগার না দিলেও চলে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর যদি বেশি পরিমাণে করে রাখা হয় তাহলে একটু ভিনেগার দিলে ভালো হয়। এখানে ভিনেগার ইউজ না করে লেবুর রসও ব্যবহার করা যায়, তবে লেবুর রস দিলে সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে।
এবার এই আচারটা আমি পুরো ঠান্ডা করে নিয়েছি, নিয়ে আমি রাতে আচার করেছি, পরের দিন সকালবেলা আমি এখন এই বয়মের মধ্যে ভরে রাখছি। বয়মটা পুরো শুকনো করে রাখা আমার। এটার মধ্যে আমার কুলের আচার ছিল, যেহেতু কুলের আচার শেষ হয়ে গেছে সেই কারণে এই বয়মের মধ্যেই আমি আবার এই জলপাইয়ের আচার রেখে দিচ্ছি। এছাড়াও অনেক রকম আচার, জেলি, এগুলো আমি টুকিটাকি একটু তৈরি করি, ঘরেই তৈরি করি, এবং সেগুলো রাখাও থাকে, অনেক দিন পর্যন্ত থাকেও। দেখো আচারটা আমি পুরোটাই ভরে নিচ্ছি। এরকমভাবে যদি বয়মে, কাচের বয়মে রাখা যায় তাহলে সেটা ভালো থাকে এবং কোনো গন্ধ হয় না এর মধ্যে। দেখো আমার এতটা 1 কেজি জলপাই দিয়ে এতটা হয়ে গেছে। এবার একটা খুব পরিষ্কার কাপড় ওপর দিয়ে রাখলে এবং মাঝে সাঝে একটু রোদ দিলে এই আচার তুমি বছরের পর বছর খেতে পারবে, ভালোও থাকবে। এই রকমভাবে রেখে দিতে, আর যদি রোদে না দাও তাহলে এটা এমনি রেখে কিছুদিন পরে ফ্রিজে রাখলে সেটাও অনেক দিন ভালো থাকবে। আমার এই আচার তৈরি হয়ে গেল। আর তোমাদের এই প্রসঙ্গে দেখাই আমার আগের তৈরি করা, দেখো সেই 6 মাস আগের আমের আচার এখনও কত সুন্দর রয়েছে, একটুকু ফানগাস লাগেনি। দেখো একদম পুরো এত সুন্দর গন্ধ এর, অনেকটা পুরো অর্ধেক শেষ হয়ে গেছে, আরও অর্ধেক রয়ে গেছে। এটা আরও বছরভর থাকলেও কিচ্ছু হবে না, এত সুন্দরভাবে রয়েছে। তাই তোমরাও এরকমভাবে আচার তৈরি করে ঘরে রেখো, রেসিপি দেখে আমার খুবই ভালো থাকবে এবং সারা বছর ধরে খেতে পারবে নানা রকম আচার ঘরে তৈরি করাই, কোথা থেকে কিনতে হবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো পরবর্তী রেসিপি দেওয়া পর্যন্ত। আর ভালো লাগলে, আজকে আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এই অনুরোধ রইল। আর আজকে এই পর্যন্তই, আবার কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।